নদীতে খাঁচায় মাছ চাষ করি 2000 সাল থেকে পরে অনেক লোকই ছিলাম নদীতে। পরে আমরা 70-80 জন মালিক ছিল। আমার খাঁচা ছিল এক সময় এই পারে 30-35টা খাঁচা ছিল। বিভিন্ন সমস্যার কারণে আমাদের খাঁচাগুলো নষ্ট হয়ে গেছে, মাছ মারা যায় বর্জ্য নদীতে, এবং বালুর বল গেট শীতকালে আমাদের সমস্যা করে। কিছুই নাই, সব ফাঁকা। মানুষের লস হইয়া আদারের দাম বাইরা, অন মানুষের দেনা পাইনা হইয়া জড়িত হইয়া মানুষের পুরা নদী ফাঁকা পুরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নদীতে 100 কাঁচাও পাওয়া যাবে না, আর আগে হাজার হাজার কাঁচা আছিল। সম্ভাবনাময় একটা এরকম একটা ভালো একটা ব্যবসা। এই ব্যবসাটা এখন বর্তমানে আমরা অনেকভাবে সরকারকে জানানোর জন্য চেষ্টা করছি, বিভিন্নভাবে প্রোগ্রাম কইরা, কিন্তু এই সরকার কোনো উদ্যোগ নেয় না। এখন আমাদের সবচেয়ে বেশি ফিনান্সিয়াল একটা সমস্যা, আর্থিক একটা সমস্যা, কারণ এটি ব্যয়বহুল খরচ। এই খরচের বিষয়ে যদি গভর্নমেন্ট একটু কেয়ার নিত, তাহলে হয়তোবা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আবার ঘুরে দাঁড়াইতে হবে। চাঁদপুরে আসলে মানে খাতায় মাছ চাষের চাঁদপুর বরাবরই পায়োনিয়ার ছিল, এখনো সেটাই পায়োনিয়ার হিসেবে আছে। তো নদী দূষণ তো আছেই, সেটা তো একটা বিষয় আছে, আর খাবারের দাম তো বাড়ছেই, এটা তো বাস্তবতা। তো আমরা এই ব্যাপারে কাজ করছি কিভাবে খাবারের দাম কমানো যায়, বিশেষ র মেটেরিয়াল যে সমস্ত ব্যবহার করা হয় সে সমস্ত র মেটেরিয়াল যেন আমাদের চাষিরা কম দামে পায়, সেজন্য আমরা কাজ করছি।